হাত দ্বারা অবৈধ সম্পদ অর্জন করেছে, হাত দ্বারা আপন ভাইকে মেরেছে, হাত দ্বারা নিঃসন্তানকে মেরেছে, হাত দ্বারা যত আকাম হয়েছে সব হাত সেদিন প্রকাশ করে দিবে। যার হাত থাকবে না তার কি হবে? পা সাক্ষী দিবে। পা রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক আপনি আব্দুল খালিক, আব্দুল সাত্তার, আব্দুল মালিক, আব্দুল রউফকে দুইটা সুন্দর পা দিয়েছিলেন। পা দ্বারা হাঁটবে, হেঁটে মসজিদে যাবে, কোরআন হাদিসের কথা শুনতে যাবে, নামাজ পড়তে যাবে, জিকিরের মজলিসে যাবে হেঁটে। কিন্তু আপনার আব্দুল খালিক, আব্দুল সাত্তার, আব্দুল রউফ কিন্তু ভালো জায়গায় যায় নাই, মসজিদের মধ্যে তাকে পাওয়া যেত না। এই পা দিয়ে খারাপ জায়গায় হেঁটে চলে যেত। তিনটা সাক্ষী হয়ে গেল, জমিন সাক্ষী হয়ে গেল, হাত সাক্ষী হয়ে গেল, পা সাক্ষী হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এমন মানুষ পৃথিবীতে আছে যাদের হাত নাই, পা নাই, তারা অপরাধ করে, গুনাহের কাজ করে। পৃথিবীতে আছে, দেখবেন হুইল চেয়ারে করে আসে, শুধু ধর, হাতও নাই, পাও নাই, জবান আছে, কথা বলে, চোখ আছে, দেখে। এরকম যারা হবে তাদেরকে সাক্ষী দিবে। হাত সাক্ষী দিতে পারলো না, পাও সাক্ষী দিতে পারলো না। রব্বুল আলামিন বলেন 4 নাম্বার সাক্ষী হলো কান। কান সাক্ষী দিবে। আমরা এখন নওজোয়ান যারা আছি, সুন্দর ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনতে থাকি। অনেক মুরব্বীরা এখন গান শুনে ইয়ারফোন লাগিয়ে। কান দ্বারা যত রকমের গুনাহ হয়, কান আল্লাহ তাআলার দরবারে প্রকাশ করে দেবে রব্বুল আলামিন। আপনি কান দিয়েছিলেন সুন্দর কথা শ্রবণ করার জন্য, কিন্তু আপনার বান্দা আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুস যে নাম হোক, এ কিন্তু আপনার কথা শ্রবণ করে নাই, কান দ্বারা অবৈধ জিনিস, গান বাদ্যযন্ত্র শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাজার ব্যবস্থা করে দেবে। হাত চলে গেল, পা চলে গেল, কান। আমার দেহের মধ্যে আমার চোখ রয়েছে, চোখ আমার বিরুদ্ধে সেদিন না মালিকের দরবারে সাক্ষী দিবে। রব্বুল আলামিন চোখ দিয়েছিলেন ভালো জিনিস দেখার জন্য, কোরআন হাদিস দেখে দেখে পড়বে, ভালো জিনিসগুলো দেখবে। কিন্তু আপনার বান্দা চোখ দ্বারা ভালো জিনিস দেখে নাই, খারাপ জিনিস দেখছে, সব অবৈধ জিনিসগুলো সে দেখছে। চোখ আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। 6 নাম্বার, আমার দেহের চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।